বাড়িতে একটা নতুন মানে কি বলবো আর মানে চলছে আর কি নতুন মানে মানে কি বলবো আর কি বলবো রে তখন মানে নতুন কিছু একটা চলছে আর কি, ঠিক আছে? তো দেখতে পারবে তোমরা কি হতে পারে আর কি, ঠিক আছে? আমি বলবো না, তোমরা অবশ্যই মানে বুঝতে পারবে, সময় এলে অবশ্যই বুঝতে পারবে। তো সকালবেলার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখনো স্নান করিনি। তো দেখতে পাচ্ছ এই যে এইদিকে এই যে দেখো স্বস্তিকা, তোমরা তো ভালোভাবে চেনো, আমার সঙ্গে ভিডিও করে। তো ওর আজকে কি হতে চলেছে অবশ্যই তোমরা সময় এলেই বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো, সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে এখনও স্নান করা হয়নি, বেলা হয়ে গেছে, মানে প্রচণ্ড বেলা হয়ে গেছে, 9টা 9:30 হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ গায়ে হলুদ মাখছে স্বস্তিকা। তো আজকে হলো ওর আর কি বিয়ে, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো বর্তমান এই যে সবাই দাঁড়িয়ে আছে। তো প্যান্ডেল ফ্যান্ডেল কিছু করা হয়নি। তো কমেন্ট করবে যে দিদি ভাই তোমাদের বাড়িতে বিয়ে, অবশ্য প্যান্ডেল করলো না কেন, কি ব্যাপার, কি সমস্যা, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সময় এলে জানতে পারবে, ঠিক আছে? তা চলো এখানে রাখছি। তো পরবর্তী নেক্সটে কি হতে পারে তোমরা অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো এখানে রাখছি, আর বাকি কাজকর্ম সেরে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করবো। তো চলো। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির ওইদিকে সম্পূর্ণ কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমার বর দিদি ভাই, মানে আমার বড় যা, ও হচ্ছে মানে বিয়ে বাড়ির। তো ওর সঙ্গে আমি চলে আসলাম মাটি তুলতে। মানে তোমরা তো বুঝতে পারছো যে আজকে বিয়ে, আজকে মাটি তোলা। তো হঠাৎ করে মানে বিয়ের প্ল্যানটা ছিল, ঠিক আছে? আর মানে কি বলবো, আর তোমরা তো জানো মেয়ের বয়সটাও একটু কম। তো তাই এমনকি মানে চুপচাপ করে বিয়েটা আমাদের দিতে হলো। তো এদিকে বর দিদি ভাই এই যে দেখো মাটি তুলছে, মানে আজকে বিয়ে আর কি, আজকে মাটি তোলা। তো তো আমি আসছি আর দিদি ভাই আসছে, আর এক দিদি ভাই মানে আসেনি, ও এখনও আসেনি, বাড়িতে আছে। তো বর দিদি ভাইয়ের সঙ্গে আমি চলে আসলাম মাটি তুলতে। তো দেখতে পাচ্ছি আমাদের প্রায় আর কি মানে মাটি তোলার যে এখানে পুজো করতে লাগে, পুজো প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এখন মাটিটা তুলবো। তো দেখতে পাচ্ছ দিদিভাই মাটিটা তুলছে, মানে আমার বড় যা। তো প্রায় আমাদের মাটি তোলা কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন এই যে দেখো মানে ব্রাহ্মণ মশাই চলে আসছে, এখানে পুজোর সব কিছু আয়োজন প্রায় মানে শুরু হয়ে গেছে। এখন আর কি মানে বিয়েতে বসবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম রাত্রিবেলা, এখন বাজে প্রায় কয়টা বাজে, 7টা 7:30 হয়ে গেছে। তো এখন মানে চুপচাপ করে বিয়েটা দিচ্ছি। ওইদিকে আমাদের গেটটাও বন্ধ করে রাখছি, কারণ গেটটা বন্ধ করার কারণ আছে, তোমাদের আগেই তো বলেছি যে মানে বিয়েটা আর কি মানে অন্যরকমভাবে হবে আর কি। বেশি লোকজনকে বলিনি, মানে আমাদের আর কি এই বাড়ি ও বাড়ি মানে আত্মীয়দেরও বলিনি আর কি। তো আমাদের জ্যাঠা শ্বশুর, কাকা শ্বশুর আর আমাদের দিদিভাই আছে, মানে আমার ননদ, ওদেরকে নিয়ে বিয়েটা সম্পন্ন করেছি। আর মেয়ের বাড়ি থেকেও মানে কেউ আসেনি, তোমরা দেখতে পাচ্ছ, শুধু মেয়ের আর কি মানে দাদু আসছে ও সম্প্রদান করার জন্য, আর মেয়ের মাও আসেনি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা রাত্রে বাজে 7:30। এখন মানে চুপচাপ করে গেট বন্ধ করে বিয়ে দিতে লাগলো। তো এদিকে দেখো ব্রাহ্মণ মশাই তাড়াতাড়ি করে বিয়েটা মানে শেষ করতে যাচ্ছিল, কারণ তোমরা তো বুঝতে পারছো মেয়ের বয়স হয়নি, মাত্র 14 বছর বয়স হয়েছে। ওই জন্য আর কি চুপচাপ করে মানে পুলিশের ভয়ে আর কি মানে তাড়াতাড়ি করে হুটহাট করে মানে বিয়েটা দেওয়া আছে। তো ব্রাহ্মণ পুরোহিত মশাই আর কি বউ আমার কাছে ফোন করছিল যে তোমাদের বিয়েটা কত দূর আর কি। তো আমি বলছিলাম বিয়েতে বসে গেছে, তো 8 ঘন্টা সময় লাগবে। তবু আর কি ও মানছিল না, কারণ ভয়ে সবাই ভয়ে ছিল আর কি। মানে গার্ড ছিল আমাদের বাজারে, ওইদিকে গার্ড ছিল, এদিকে আবার মানে আশেপাশে গার্ড ছিল, মানে আমার ভাইরা আর কি মানে দেওরা আর কি, তোমার দাদা ভাই আর আমাদের মানে 2-3টা ছেলে আর কি গার্ডে ছিল আর কি। ওরা মানে গার্ড দিয়েছিল যে থানা গাড়ি না আসে। তো বিয়েটা আর কি মানে ভালোভাবে চলছিল আর কি, মানে হয়ে গেছে বিয়েটা, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ
আর ব্রাহ্মণ মশাই তো প্রথমে বিয়ে করার জন্য রাজি হয়েছিল না, তারপরে আবার ফোন করে নিয়ে মানে তুলে নিয়ে আসা হয়েছিল। ওনার বউ আর কি ভীষণ টেনশন করছিল যে কখন আর কি বিয়েটা হবে। তো আমার কাছে ফোন আসছিল, তো আমিও মানে ব্রাহ্মণ মশাইয়ের সঙ্গে আর কি কথা বলিয়েছিলাম মোবাইলে ফোনে। তো উনি বলছিল যে ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে আর কি বিয়েটা হয়ে যাবে। তো ভালোভাবে বিয়েটা হয়ে গেছিলো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখন এই যে মণ্ডপে বসে গেছে ওরা বিয়ে করার জন্য। আর ওইদিকে দিদিভাই আছে, আর এক দিদিভাই আছে, 2 দিদিভাই। আর এই যে বয়স্ক দাদুটা দেখতে পাচ্ছ, এ হচ্ছে মানে আমাদের আর কি আমার জায়ের আর কি মানে নতুন বউয়ের দাদু। তো সবাই ব্যস্ততার মধ্যে ছিলাম, আর আমি ক্যামেরার সামনে আসিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর রান্না করছিলাম। ওইদিকে আবার রান্না আমার কমপ্লিট করা লাগে, এদিকে আর কি মানে খাওয়া দাওয়ার আয়োজনে চলছিল। এই যে রান্নাঘরে ছিলাম বলে আর কি আমি মানে আমার ক্যামেরার সামনে আসতে পারিনি। তো সরি বন্ধুরা, এটার জন্য কেউ দুঃখ পাওয়ার মতো কিছু নেই। তো দেখো এদিকে আবার মানে অনুমতি নিচ্ছিল, মানে এই বিয়েতে আর কি মানে 10-এর একটা অনুমতি নেওয়া লাগে। এইদিকে আমার এক দাদুভাই বসছিল, ওনাকে ক্যামেরার সামনে মানে ধরা হয়েছিল না কারণ মানে ক্যামেরাটা করছিল আমার মেয়ে, ওই জন্য আর কি দেখাতে পারলাম না, সরি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ হুট করে বিয়ে দেওয়া, মানে মণ্ডপও সাজানো হয়নি, মানে মারোয়া শুধু 4-4টে কলার গাছ গেড়ে মানে কোনো রকম করে আর কি মানে বিয়েটা সম্পন্ন করা হয়েছিল। একদম বাড়ির পুরো আর কি গেট বন্ধ ছিল, সামনের গেটটা বন্ধ ছিল মানে যাতে কেউ আসতে না পারে, আর পিছনের গেটটা খোলাই ছিল, সামনের গেটটা আমাদের বন্ধই ছিল। আর বাইরে লোক ছিল এখানে ওখানে, মানে সারা জায়গাতে আমাদের লোক ছিটিয়েছিল, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরোহিত মশাই কত সুন্দরভাবে মন্ত্র পড়ছে। উনি ছোট হলে হবে কি, কারণ ও পূজা পার্বণ মানে বিয়ে মানে খুব সুন্দরভাবে একদম খুব মনোযোগ সহ করে আর কি, পুজো করে, মানে বিয়ে করিয়ে দেয়। তো আমাদের ইচ্ছে ছিল মানে ভালো করে বিয়েটা দেওয়ার, কিন্তু হলো না। মানে কিছুদিন আগে আমার এক মামা শ্বশুরের মেয়ের বিয়ে হয়েছিল, ওখানে থানার গাড়ি চলে আসছিল। আর মানে কি আর বলবো, সবাই একদম হুড়াহুড়ি, মানে কে কোথায় গেছে, মানে কি আর বলবো, মানে বিয়েটাই সম্পূর্ণ হয়ে গেছে। এই ভয়ে আমরা একটু ভয়ে ছিলাম, কারণ মানে আমাদের এখানে আবার থানার গাড়ি না আসে। তো কিন্তু বন্ধুরা ভালোভাবে মানে বিয়েটা হয়ে গেছিলো। আর কতদিন রাখবো, কারণ স্বস্তিকা আসার প্রায় 4-5 মাস হয়ে গেল। সবাই মানে বলছিল যে হ্যাঁ তোমরা বাড়িতে মেয়ে নিয়ে এসেছো, এখনও বিয়ে দিচ্ছ না কেন। তো সবাই নানান কথা বলে, এই জন্য আর কি মানে কি বলবো, আর একটু ভয়ে ছিলাম, ওই জন্য একটু বাড়িতে প্যান্ডেলও করিনি, কোনো মানে বাজনাপত্র কিছু নিয়ে আসিনি, যাতে আর কি মানে লোকজন আর কি কেউ টের না পায়। আর তোমরা তো জানো না, শত্রু তো কমই নেই না, চারপাশে মানে শত্রু থাকে আর কি। কেউ যদি বলে দেয় তখন আবার বিয়েটা মানে ভেঙে যাবে, ওই জন্য আর কি কাউকে বলিনি, আর কি সম্পূর্ণ করলাম। সন্ধ্যার দিকে আর কি বিয়েতে বসেছিল, 7:30 নাগাদ। তো এদিকে দেখো প্রায় আর কি বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল আমাদের।
তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো বন্ধুরা সাত পাক হচ্ছে আর এইদিকে মানে ষষ্ঠীতে তো ভীষণ খুশি। এই যে দেখো এই যে এটা আছে আমার মেয়ে আর এই যে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে কনে আবার এই যে নাচতেছে আবার এই যে দেখো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এরকম ভাবে যে বিয়েটা হবে আমি কল্পনা করতে পারিনি। আমার অনেক আশা ছিল যে আমার দেওরের বিয়েতে আনন্দ করব, একটু নাচবো, মানে একটু আনন্দ ফুর্তি করবো, কিন্তু করতে পারলাম না। খুব দুঃখের বিষয়, মানে এইভাবে যে বিয়েটা হবে আমি স্বপ্নে ভাবতে পারিনি। আর মানে কেউ ভাবতে পারিনি এভাবে বিয়েটা হলো আমার। মানে এরকম যে বিয়ে হবে আমার লাইফের প্রথম দেখলাম। মানে এত চুপচাপ করে একদম গেট বন্ধ করে মানে এইভাবে যে বিয়েটা দিতে হবে আমরাও কল্পনা করতে পারিনি এভাবে যে বিয়েটা দেবো আর কি। আমাদের অনেক আশা ছিল যে ভালোভাবে বিয়েটা দিব, কিন্তু কি করব বন্ধুরা। তো তোমাদের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে লাইক কমেন্ট করবে। আর চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এই যে দেখো বিয়ে আমাদের প্রায় সম্পূর্ণ হয়ে গেল। এখন মানে আমাদের যে বড় ঘর আর কি, মানে ঠাকুরের ঘর, মানে ওখানে মানে নিয়ে যাবে। আমাদের প্রায় বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা আমাদের বিয়ে একদম সম্পূর্ণ হয়ে গেল, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ বিয়েটা কীরকম করে দেওয়া হলো, তোমরা অবশ্যই বুঝতে পারছো, ঠিক আছে? তো ভিডিওটি কীরকম লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আর আমাদের বিয়েটা তোমাদের কীরকম লাগলো, একদম তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি, একদম ভীষণ ভয়ে ভয়ে, কি আর বলবো তোমাদের। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। চলো, ওকে, বাই, টাটা।